ইনজুরির কারণে অনেকটাই ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। স্কটল্যান্ডের বিপক্ষে তাই একাদশে পরিবর্তন করতেই হবে কোচ আনচেলত্তিকে। আর সেখানে প্রশ্ন, রাফিনিয়ার বদলি হিসেবে কাকে সুযোগ দিবেন কোচ? দলে ফিরে একাদশে ফিরবেন কি নেইমার, নাকি দেখা যাবে ঘূর্ণিঝড় খ্যাত এনরিককে, নাকি দলে আসবেন অন্য কোনো তারকা? সব মিলিয়ে রাফিনিয়ার বিপক্ষে কে আসতে পারেন একাদশে, তা নিয়ে থাকছে প্রতিবেদনে। ব্রাজিলের জন্য বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেয়ে এসেছে রাফিনহার চোট। পারফরমেন্সে সেরকম ইম্প্যাক্ট না থাকলেও দলের একাদশে ছিলেন নিয়মিত। তাকে ঘিরে ছিল আলাদা পরিকল্পনাও। ছিলেন কোচ কার্লো আনচেলত্তির অন্যতম ভরসার নাম। কিন্তু ইনজুরির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে সারাই পরিকল্পনা সাজাতে হচ্ছে ইতালিয়ান এই কোচকে। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাফিনিয়ার জায়গায় সুযোগ পাবেন কে? দলে আসবেন নেইমার বা এনরিকের মতো তারকারা, নাকি অন্য কোনো তারকা? সবচেয়ে আলোচিত নাম অবশ্যই নেইমার জুনিয়র। ইনজুরি থেকে ফিরে এসেছেন এই তারকা, অনেকটাই প্রস্তুত মাঠে নামার জন্য। প্রথম ম্যাচে রাফিনহা খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, সেই জায়গায় খেলতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সেই ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র থাকবেন বাম পাশে, আর মাঝখানে অ্যাটাকিং মিডে থেকে নেইমার আক্রমণের ছন্দ তৈরি করতে পারে। তার অভিজ্ঞতা, বড় ম্যাচের মানসিকতা এবং চান্স ক্রিয়েট করার ক্ষমতা ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। তবে এখানে কিন্তু এর জায়গা রয়েছে। সর্বশেষ ম্যাচে রাইটে খেলেছেন রাফিনিয়া, শূন্যতায় তাই এই পজিশনেই। অপরদিকে অনেকদিন পর ইনজুরি থেকে সেরে ওঠা নেইমারকে শুরুতেই শুরুর একাদশে নামানোর রিস্কও হয়তো নেবে না ব্রাজিল কোচ। সেই ক্ষেত্রে সমাধান হতে পারেন এনরিক, কারণ স্ট্রাইকার হলেও তার রাইট উইংয়ে খেলার দক্ষতা রয়েছে। এনরিকের মাঝে প্রতিভা আছে, খেলায় সেই সৌন্দর্যও আছে। গতি, ড্রিবলিং বা ফিনিশিং সবই দারুণ তার। বিশ্বকাপের আগে ক্লাবেও রাইট উইংয়ে খেলেছেন অনেক ম্যাচে। সেই ক্ষেত্রে এনরিকের সুযোগ হলেও হতে পারে। সেই ক্ষেত্রেও প্রশ্ন থাকবে কিছু। রাইট উইংয়ে খেলতে পারলেও এনরিক মূলত স্ট্রাইকারই, তাই মাঝখানে হেলে পড়ার প্রবণতা থাকবে তার। অপরদিকে এমনিতেই ভালো স্কোরারের অভাব ব্রাজিলের। এনরিককে রাইট উইংয়ে দিলে তাই সেন্টার ফরওয়ার্ডে ভুগতে হতে পারে সেলেসাউদের। তাই এই দুইয়ের বাইরে তৃতীয় অপশনেই যেতে পারে কার্লো আনচেলত্তি। সেই ক্ষেত্রে লুইস হেনরিক বা রায়ান আসতে পারেন দলে। দুজনেই মূল পজিশনই রাইট উইং। দুজনেই গতি এবং ড্রিবলিং দিয়ে নজর কাটতে পারেন। যদিও বিশ্বকাপে সুযোগ পেয়ে কেউই সেরকম নজর কাটতে পারেননি, তবে স্কটল্যান্ডের বিপক্ষে এই দুইয়ের একজনকেই বেছে নেবেন কোচ কার্লো। সেই ক্ষেত্রে লুইস হেনরিকের আছে শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি। এবার দেখা যাক 25 তারিখ সকালে কাদের সুযোগ দেন ডন কোচ কার্লো আনচেলত্তি।